আমি এখন কথা বলবো অ্যানুয়াল স্ক্যান নিয়ে। এখন বর্তমান প্রেগন্যান্সিতে সবচেয়ে হট টপিক যে অ্যানুয়াল স্ক্যান। এখন নোয়াখালীতে যখন আমি করোনার আগে হচ্ছে ঢাকা থেকে হচ্ছে নোয়াখালীতে স্ক্যানিং শুরু করি, তখন হচ্ছে আমরা অ্যানুয়াল স্ক্যান হচ্ছে ২-৩ দিন পর পর একটা অ্যানুয়াল স্ক্যান করাতাম। আলহামদুলিল্লাহ এখন মানুষের মধ্যে এত সচেতনতা তৈরি হয়েছে যে সবাই চায় যে তার বাচ্চাটার হাত, পা সবকিছু ঠিক আছে কিনা। সেজন্য প্রতিদিন অ্যানুয়াল স্ক্যান আমাদের করতে হয় অনেক বেশি। তো অ্যানিমেল স্ক্যান আপনি কাকে দিয়ে করাবেন এটা গুরুত্বপূর্ণ। যে কেউ অ্যানিমেল স্ক্যান করলে কিন্তু আপনার স্ক্যানিং ভালো হবে না। যিনি দক্ষ, মেধাবী এবং অ্যানিমেল স্ক্যান সম্পর্কে তার দেশ বিদেশের ট্রেনিং আছে, উনি হচ্ছে আপনার বাচ্চার একুরেট হিসাবটা দিতে পারবে। অনেক সময় দেখা গেছে যে বাচ্চার খাদ্যনালী বাইরে বের হয়ে আসে, এটাকে বলে আপনার অমফিলিওসিল গ্যাস্ট্রোসিয়াসিস। আমি অসংখ্য কেস আমার ফেসবুকে দিয়েছি। অনেক সময় বাচ্চার পাটা হচ্ছে বাঁকা থাকে, এটাকে ক্লাব ফুট বলে। বাচ্চার ঠোঁটটা হচ্ছে কাটা থাকে জন্মগতভাবে, এটাকে বলা হয় ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট। বাচ্চার ব্রেইনটা ভালোভাবে তৈরি হয় না, এটাকে বলে আপনার হাইড্রোকেফালাস, হাইড্রোনেনসেফালি, এই টাইপের। বাচ্চার মাথাটা বড় থাকে, একটা বাচ্চার পায়ের হাড়গুলা, হাতের হাড়গুলা ছোট থাকে। এটা সবগুলা হচ্ছে অ্যানুমেলি স্ক্যানের মাধ্যমে আমরা ধরতে পারি। এটা হচ্ছে কোনো ধরনের প্রিপারেশন লাগে না, কারণ এটার কোনো আল্ট্রাসাউন্ডের কোনো রেডিয়েশনের ঝামেলা নাই। খালি শুধু হচ্ছে যে 18 থেকে 24 সপ্তাহ এই বয়সটার মধ্যে হচ্ছে, এই উইকস এর মধ্যে প্রেগন্যান্সিতে হচ্ছে অ্যানিমেল স্ক্যান সবচেয়ে ভালো হয়। কিন্তু আমি ঢাকাতে আমরা যখন ছিলাম, অ্যাডভান্স অ্যানিমেল স্ক্যান নামে একটা ছিল, যেখানে হচ্ছে যদি গাইনোকোলজিস্টরা মনে করেন যে বাচ্চাটার হচ্ছে সমস্যাটা লাস্টের দিকে ধরা পড়েছে, বা 30 সপ্তাহ বা 34 সপ্তাহ ধরা পড়েছে, তখনও অ্যানিমেল স্ক্যানের মতো একটা অ্যাডভান্স স্ক্যানিং করা যায়। তো এই ক্ষেত্রে কোনো ধরা বাঁধা নিয়ম নাই, তবে 18 থেকে 24 সপ্তাহটা হচ্ছে অ্যাকচুয়াল টাইম, যেখানে হচ্ছে বাচ্চার সব ধরনের অর্গান গুলা ভালোভাবে তৈরি হয়। Holography, Thank you,